জাভি পেপ গার্দিওলাদের নাম ভাঙিয়ে আলোচনায় আসা ভারতের নতুন কোচ খালিদ জামিল। মানোলো মার্কেজ সরে যাওয়ার পর থেকে ফাঁকা ছিল হেড কোচের জায়গা। সেই কোচ নিয়োগ দিতেই বিজ্ঞাপনও দিয়েছিল ভারতের ফুটবল ফেডারেশন। এরপর একে একে নাম উঠে আসে ইউরোপের বিশ্বসেরা কোচরা আবেদন করছেন ভারতের দায়িত্ব নিতে। ভারতের গণমাধ্যমগুলো সয়লাভ ছিল এই নিউজকে কেন্দ্র করে। অবশেষে জানা যায় ১৯ বছর বয়সের এক কিশোর প্র্যাঙ্ক করেই করছিল এইসব আবেদন। বিষয়টা সত্যি আশ্চর্য হওয়ার মতোই। মাত্র ১৯ বছর বয়সের এক ছেলের ফাজলামও ধরতে পারল না গোটা ফুটবল ফেডারেশন। এমনকি নিজেদের আবেদন প্রক্রিয়ায় কারা আবেদন করছে তা কিভাবে বেরিয়ে গেল সাধারণ মানুষের কাছে। বিষয়টিকে নিয়ে তোলপাড় ছিল গোটা ভারত। এটা কি শুধুই ফাজলামি নাকি ভারতের ফুটবল ফেডারেশনের অজ্ঞতা? আবেদন করা ব্যক্তি আসল কিনা নকল সেটা প্রমাণ করতেই ব্যর্থ ভারত। যদিও পরে ফেডারেশন থেকে জানানো হয় বিষয়টি সত্য না। এখন প্রশ্ন, এই আবেদনের বিষয়টি ফাঁস হলো কিভাবে? জানা গেছে ফেডারেশনের কর্তারা দেশীয় কোচদের দিকে ঝুঁকেছিলেন, কারণ এই মুহূর্তে ফেডারেশন আর্থিক সংকটে রয়েছে। তাই প্রচুর টাকা দিয়ে বিদেশি কোচ রাখা কঠিন ছিল তাদের। শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা করে এক পোস্টে এআইএফএফ লিখেছে, টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি জাতীয় পুরুষ দলের নতুন কোচ খালিদ জামিলের নিয়োগ অনুমোদন করেছে। এদিন দিল্লিতে টেকনিক্যাল কমিটির বৈঠকে খালিদের নাম চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন স্টিফেন কনস্টান্টাইন ও স্টেফান তারকোভিচ। তবে কোথাও ছিল না জাভি ও পেপ গার্দিওলার নাম। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।